একটি পরীক্ষায় 24% ছাত্রছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য হয় এবং 43% ছাত্রছাত্রী গণিতে অকৃতকার্য হয়। যদি 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে? প্রশ্নটি শেষে তিতাস গ্যাস ফিল্ড সহকারী অফিসার 2018। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টোটাল সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। অর্থাৎ পাশ ফেলের অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করে খুব সহজেই সমাধান করতে পারি। তো টোটাল আমরা ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নেব 100%। যেহেতু এখানে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে সেটা বের করতে হবে, এজন্য আমরা কি টোটাল স্টুডেন্ট 100% ধরে নেব। তাহলে টোটালের জায়গায় আমরা 100% পার্সেন্টটা বাদ দিয়ে জাস্ট আমরা 100 লিখলেই হবে। এবং অল সিঙ্গেল কত? 24% হচ্ছে বিজ্ঞানে অকৃতকার্য হয়, তো আমরা এখানে 24 লিখে ফেলি। 24 অর্থাৎ অল সিঙ্গেলের অর্থ হচ্ছে আলাদা আলাদা বিষয়ে অকৃতকার্য হওয়ার পরিমাণ। তাহলে এখানে হচ্ছে 24 এবং পরে হচ্ছে কত? 43%। তাহলে 24 এবং 43 আমরা যোগ করে দেব। আমরা পার্সেন্টগুলো লিখবো না, জাস্ট সংখ্যাগুলো লিখলেই হবে। এবং অল সিঙ্গেলের জন্য আমরা এই যোগফলটা পেলাম এবং মাইনাস বোথ অর্থাৎ 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়, এজন্য আমরা বোথের জায়গায় কত লিখবো? 15। ওকে। এবং কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে, অর্থাৎ যেহেতু এগুলো হচ্ছে অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা সেজন্য আমরা এখানে নান ইউজ করব, অর্থাৎ কেউই ফেল করে নেই, সেটাই হচ্ছে নান। অর্থাৎ কেউ অকৃতকার্য হয়নি, সেটাই হচ্ছে নান। তাহলে আমরা এখান থেকে নানের মানটা হচ্ছে বের করব। তাহলে আমরা এখানে ডান দিকে কত লিখব? 100 সমান, আমরা যদি 24 এবং 43 যোগ করি তাহলে হচ্ছে 67। তার থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে এখানে পাবো হচ্ছে 52 যোগ নান। ওকে, তাহলে আমরা যদি নানের মানটা বের করি, নানটাকে বামে লিখি তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস 52 সমান হচ্ছে 48, অর্থাৎ বিয়োগ করলে আমরা 48 পাচ্ছি। তাহলে শতকরা ছাত্রছাত্রী পাশ করেছে 48, তাহলে আমাদের অ্যান্সার হবে 48%। একটি ক্লাসের 40% ছাত্র বাংলায় এবং 25% ছাত্র অঙ্কে এবং 10% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে অর্থাৎ পাশ করেছে? তো আগের মতোই আমরা শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব এবং আমরা টোটাল স্টুডেন্ট ধরে নেব হচ্ছে 100 জন সমান অল সিঙ্গেলের অর্থ হচ্ছে আলাদা আলাদা অকৃতকার্য হওয়ার সংখ্যা, এখানে 40 এবং এখানে 25-এর যোগফল। তাহলে আমরা এখানে লিখব 40 যোগ 25 এবং উভয় বিষয় অকৃতকার্য হয়েছে সেটা হচ্ছে বোথ, অর্থাৎ এখানে সূত্রে মাইনাস হবে মাইনাস 10%, বোথের জায়গায় লিখবো 10%। আমরা পার্সেন্টগুলো
অ্যাভয়েড করে জাস্ট সংখ্যাগুলো নিলেই আমরা শেষে পার্সেন্ট যুক্ত করে দিলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। শতকরা কতজন উভয় বিষয় কৃতকার্য হয়েছে অর্থাৎ পাস করেছে উভয় বিষয়, সেটা হচ্ছে নান। অর্থাৎ এখানে নান অর্থ হচ্ছে কেউ ফেল করেনি, অর্থাৎ পাস করেছে। ওকে, তাহলে আমরা এখানে 100 সমান 40 এখানে এবং 25 যোগ করলে হচ্ছে 65 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে হচ্ছে 55 যোগ হচ্ছে নান। অর্থাৎ কেউ ফেল করেনি। নান অর্থ হচ্ছে কেউ ফেল করেনি, অর্থাৎ কৃতকার্য হয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা যদি নানটাকে যদি বাম দিকে লিখি, তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে একদিকে নিই তাহলে হচ্ছে 100 মাইনাস 55। যদি আমরা 100 থেকে 55 বাদ দিই তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 45। তখন আমরা লিখবো হচ্ছে কত, 45 এবং তার সাথে আমরা কি পার্সেন্ট যুক্ত করে দেবো। যেহেতু শতকরা বের করতে বলছে এজন্য আমরা পার্সেন্ট যুক্ত করে দেবো। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ। একটি পরীক্ষায় 60% গণিতে এবং 70% ইংরেজিতে পাস করে, উভয় বিষয়ে 15% ফেল করলে উভয় বিষয়ে পাস করে কতজন, সেটা আমাদেরকে বের করতে বলছে। এই প্রশ্নটি বেশ কয়েকটি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা পূর্বের ন্যায় এই অঙ্কটিকেও সমাধান করতে পারবো একটা শর্টকাট সূত্র ব্যবহার করে। সেটা হচ্ছে টোটাল সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। অর্থাৎ আগের অঙ্কগুলোর মতোই, জাস্ট আমরা যেন ধারণাটা ক্লিয়ার হতে পারি সেজন্য একই ধরনের অঙ্কগুলো বারবার সলভ করা। টোটাল এই ধরনের থাকলে টোটাল কত ধরবো, 100। টোটাল স্টুডেন্ট ধরে নেবো কত, 100%। আমরা পার্সেন্টটাকে লিখবো, যার সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করব। অল সিঙ্গেল কি, আলাদা আলাদা বিষয়ে পাস করা। এখানে যেহেতু পাস করা বলছে আলাদা আলাদা বিষয়, সুতরাং আলাদা আলাদা বিষয়ের যোগফলটাই অল সিঙ্গেলের পরিমাণ। অর্থাৎ অল সিঙ্গেল দ্বারা আলাদা আলাদা পাস করছে তার যোগফলকে বোঝাচ্ছে। তো এখানে 60 এবং এখানে হচ্ছে কত, 70 মাইনাস হচ্ছে বোথ। তো উভয় বিষয় পাস চেয়েছে, সুতরাং আমাদের এখানে আসলে বোথের মানটাই বের করা লাগবে। প্লাস নানের মানটা হচ্ছে, অর্থাৎ উভয় বিষয়ে ফেল করে সেটাই হচ্ছে 15%। তাহলে আমরা 15 লিখে ফেলবো। তাহলে আমরা যদি এদিকে যোগ করি 60, 70 এবং 15 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 145। তাহলে 145 মাইনাস বোধটাকে আমি বি লিখলাম, সম্পূর্ণটা বি দিয়ে বোঝাচ্ছি বোধ। তাহলে আমরা যদি বিটাকে এইদিকে ডান দিকে নিয়ে আসি তাহলে কিন্তু পজিটিভ বি হয়ে যাবে। পজিটিভ বি যদি হয় তাহলে ওইদিকে থাকতেছে 145। 145 থেকে যদি থেকে যদি আমরা 100 বাদ দেই
তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 45। এবং শেষে আমাদের কি যুক্ত করতে হবে? পার্সেন্ট যুক্ত করে দিতে হবে, অর্থাৎ উভয় বিষয়ে পাশ করে 45 জন। তাহলে আমাদের আনসার হচ্ছে গ। একটি প্রশ্ন লক্ষ্য করি, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিত, 50% বাংলায় পাশ করেছে। যদি উভয় বিষয়ে 40% পাশ করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? অর্থাৎ আমাদের এই যে নানের মানটা বের করতে হবে। যেহেতু এই যে 40% অর্থাৎ 40% দেওয়া আছে, উভয় বিষয়ে পাশ করে, অর্থাৎ এটা হচ্ছে বোধের মান, এটা হচ্ছে বোধের মান। তাহলে টোটাল আমরা স্টুডেন্ট সংখ্যা কত দেবো? 100%। আমরা 100 লিখে ফেলবো, সমান অল সিঙ্গেল অর্থাৎ আলাদা আলাদা পাস করেছে তার যোগফল, এটা 70 এবং 50 এর যোগফল। যোগ 50। এখন হচ্ছে বোধ কত? 40%। তাহলে বোধ হচ্ছে 40%। শুধু আমরা সংখ্যাটা দেব এবং আমাদের বের করতে হবে উভয় বিষয়ে ফেল করা হচ্ছে নান, অর্থাৎ কেউই পাস করেনি। তাহলে আমরা যদি ডান দিকে ক্যালকুলেশন করি, বাম দিকে 100 রেখে দেই, তাহলে আমরা যদি 70 আর 50 যোগ করি, তাহলে 120 থেকে যদি আমরা 40 বাদ দিই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 80 প্লাস আমরা নানটাকে n দ্বারা প্রকাশ করি, নান। তাহলে আমরা যদি এখানে নানের মানটা বের করি, তাহলে 100 থেকে 80 বাদ দিলে কিন্তু নানের মানটা বের হয়ে আসতেছে। 100 মাইনাস 80, তাহলে 100 থেকে 80 বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 20, অর্থাৎ শতকরা 20 জন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।